আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। তো আমরা দুজনে স্নান টান করে রেডি। এবার আমার বাবুকে খাওয়াচ্ছি। তো বাবুকে খাওয়াচ্ছি এখন আমি সুজি। তো ওকে খাইয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো আজকে মেনুতে কি কি, মানে আজকে না কালকে রান্না হয়েছে, আজ হচ্ছে খাওয়া দাওয়া। তো বাবুকে খাইয়ে নিই। এই যে দেখো, আর যো এদিকে তাড়া করতে তো তাড়া করতে। তো চলো ওকে খাইয়ে নিই, তাড়া করছে। আমার বর সিজানো খেতে চলে এলো, পাক্কা 12টা বাজে। এই যে এটা আমার জন্য এনেছে, দি দাও। আমার জন্য এনেছে না শালির জন্য এনেছে বুঝা মুশকিল। তো দেখো দেখতে কেমন লাগছে, নাই যে কত মাস পালন পালছে, দেখতে খুব খারাপ লাগছে। দেখো তুমি ভিডিওতে। খারাপ আর ভালোর সাথে কি সাথ আছে? তো চলো এখন মন্দির যাব, মন্দির গিয়েছিলাম। তো ভালো আছে। তো দাঁড়াও ফোনে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। তো কি কি মেনু হয়েছিল দেখে নাও। ভাত হয়েছিল, আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর ফুলকপির চচ্চড়ি, আর ওইদিকে ছিল আরেকটা কি ছিল, মাছ ভাজা। আর ওই যে তোমাদেরকে দেখালাম ওটা ছিল কলাই। এখানে আছে মাছের ঝোল আর চাটনি। তো এখানে বাবু টিভি দেখছে, ওই জন্য আমি ভয়েস দিচ্ছি। আর প্রথম তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা একটু লেটে পোস্ট হচ্ছে, কারণ আমার রিচার্জ শেষ হয়ে গেছিলো। আর এখানে মা আমাকে খেতে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে আমিও খেয়ে নেব। দেখো একটু কম নিয়েছি কলাইটা, আমি যেহেতু বেশি পছন্দ করি না, ওই জন্য কলাইটা একটু কম নিয়েছি। বসে গেছি এখানে আমি, ওই ঘরে আমার কর্তামশাই আর বাবুকে তো খাওয়ানো হয়ে গেছে। আমি খেয়ে নিই তাহলে হবে। তো আমি না কলাইটা ওই যে সিজানো বলে না, সেটা খেতে অতটা ভালোবাসি না, তো না আমি মুখে দিতে হবে সেটা। দুপুরে রেস্ট করার পর এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো আমরা পুরো রেডি হয়ে নিয়েছি, আমাদের ব্যাগপত্র রেডি হয়ে গেছে। তো আমি এখনো লিপস্টিক লাগাইনি বলে কেমন লাগছে, আর আমি মেকআপ টেকআপ এখন একদম কিছু ইউজ করি না মুখে। তো জাস্ট একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছি, আর আমরা সব রেডি হয়ে গেছি। আমি জাস্ট সোয়েটার পরবো আর বার হব। তো তোমাদের সাথে এবার একবারেই বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো, শুনতে থাকো। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাপ আর ছেলের যুদ্ধ চলছে। আমার ছেলে বলছে আমি সোয়েটার পরবো না, ওর একটুতে খুব গরম লাগার, ওর বাবা বলছে তোকে সোয়েটার পরতেই হবে। তারপর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বাবু পাশের বাড়িতে ও জেম্মার বাড়িতে চলে গিয়েছিলো, তাই ওর বাবা বললো চলো আমরা একটু ঠাকুর দেখে আসি। যেহেতু বাইরে একটু ঠান্ডা ছিল তাই ওকে নিয়ে আর বেরোয়নি। তো আমরা দুজনেই বেরিয়েছিলাম। দেখো ঠাকুর দেখতে বেরিয়েছি। সব জায়গাতে ঠাকুরগুলো অপূর্ব হয়েছিল, মানে এত সুন্দর মূর্তিগুলো না, মানে কি বলবো, চোখ ফেরানো যাচ্ছিল না, খুব সুন্দর করেছিল। আর বার্নপুরে প্রত্যেকটা ঠাকুর, মানে প্রত্যেকটা ছোট বড় সব ঠাকুরের মূর্তি এত সুন্দর, এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। সব জায়গাতে সেদিন কিন্তু ফাংশন হচ্ছিল, কোথাও খেলা হচ্ছিল, কিন্তু আমাদের এখানে তো সেরকম কিছু হয় না, আমাদের এই পাড়াতে সেরকমভাবে ছিল না। তো আমরা ঘুরতে গিয়েছিলাম। তারপরে তোমার দাদাভাইকে বললাম চলো কিছু খাবে না তো একটু ফুচকায় খায়। তো তোমার দাদাভাই আমরা ফুচকা খাবো। তো এখানে দেখো ফুচকাওয়ালার কাছে দাঁড়িয়ে রয়েছি, এখানে আলু সানা হচ্ছে, আর ওইদিকে তোমাদের দাদাভাই একটু দাঁড়িয়ে রয়েছে। তারপর এখানে বার্নপুরে বাড়ি ময়দানের কাছে, যারা বার্নপুরে থাকো তারা জানবে যে বাড়ি ময়দানের সামনে যে মাঠটা রয়েছে ওখানে কিন্তু সরস্বতী পুজোর মেলা বসেছিল, মানে বসেছে। তো গিয়েছিলাম, তো সেই দিন এতটা ভিড় ছিল ধারণা করতে পারবে না, কারণ কারোরই তো রান্না বান্না ছিল না, কারণ সবাই তো সিজানো খেয়েছে আর রাত্রে তো আর রান্না বান্না করতে পারে না। যে কারণে কিন্তু মা আমাকে কিন্তু বাবুর জন্য 2টো রুটি করে দিয়েছিল, কারণ বাবু রাত্রেবেলায় দুধ রুটি খায়। আর এখানে আমি দুধ খাচ্ছি, আর ওখানে বাবু কিন্তু তক্তার ওপর বসে আছে। তোমরা টিভিতে দেখতে পাচ্ছ যে কোকোমেলন চলছে, আর ওই দিকে ওর বাবার সাথে ও মজা করছে, আর আমি দুধ খাচ্ছিলাম, কারণ এটা এবার শোবো। তো আশা করছি তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো, আর তোমাদের কীরকম ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানিও। টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট। আশা করবো আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে